হযরত ইমরানের স্ত্রী ছিলেন নিঃসন্তান। একদিন তিনি দেখেন একটি পাখি তার সন্তানদের আদর করছে। আবেগময় ঘটনাটি দেখে নিঃসন্তান নারীর অন্তরে সন্তান লাভের বাসনা জাগল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেন তাকেও একই নিয়ামত দান করে। আল্লাহ পাক তার সিঁড়ে রহমতে হযরত ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং তিনি গর্ভবতী হলেন। তিনি এতে এতটা খুশি হন যে তার রবের প্রতি কৃতজ্ঞতায় প্রতিজ্ঞা করেন যে তার সন্তানকে বাইতুল মুকদ্দাসের খিদমতে ন্যস্ত করে দিবেন। এই প্রতিজ্ঞা করার মুহূর্তে সে নারী ভাবেননি যে তার ওরসে ছেলে সন্তান আসবে নাকি মেয়ে সন্তান। বাইতুল মুকদ্দাসের খেদমতে তো মেয়ে সন্তানকে নিয়োজিত করা সম্ভব নয়। তারপর যথাসময়ে তার প্রসবের সময় হলো। তিনি যা ভাবেননি তাই হলো। তিনি একটি মেয়ে সন্তান জন্মদান করলেন। এই কন্যা ছিলেন বাহ্যিক ও আধ্যাত্মিক উভয় সৌন্দর্যে অনন্যা। সেও ছিল তার রবের অনুগত বান্দি। তারপর আল্লাহ তাআলা এই মেয়েকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিলেন। তার জন্মের কিছু সময় পর তার ঘরে প্রবেশ করলেই দেখা যেত নানান মৌসুমের বাহারি ফল ফলাদি। এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো রিজিক। তিনি যখনই ইচ্ছা করতেন অলৌকিক উপায়ে এগুলো তার ঘরে এসে হাজির হতো। হযরত ইমরানের এই কন্যা আজ পর্যন্ত সারা বিশ্বে আলোচিত। তার ওরসেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন। তিনি ম্যারি বা মারিয়ম সালামুন আলাইহা। এই কুমারী মরিয়ম যার কাছে ইচ্ছে করলে আল্লাহর রিজিক এসে হাজির হতো। আল্লাহর ইচ্ছায় তিনি গর্ভধারণ করলেন। তাকে নিয়ে সমাজে নানা কথা উঠল। এত কথার মুখে পড়ে তিনি লোকালয় থেকে দূরে এক জায়গায় আশ্রয় নিলেন। সেখানে তার কাছে খাবার নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, অথচ তিনি সন্তান সম্ভবা। অতঃপর মারিয়মের প্রসব বেদনা উঠল। জিবরাইল আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন পাশের খেজুর গাছের খানটে নাড়া দিতে। এতে গাছটি তার জন্য পাকা খেজুর দান করবে। এত কষ্টের মুহূর্ত আল্লাহকে চাইলে তার জন্য পূর্বের মতো অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা করে দিতে পারতেন না? তিনি তো পারতেন তার রূহ জিবরিলকে দিয়েও খাবার পাঠিয়ে দিতে, কিন্তু তিনি আদেশ করলেন অন্যতম শক্ত একটি গাছের কাণ্ড ধরে নাড়া দিতে। সেই সময়ে যখন মারিয়াম তার জীবনের অন্যতম দুর্বল অবস্থায় আছে। এখন পর্যন্ত শুনে কার মনে কি এসেছে জানি না। মনে হতে পারে আল্লাহ তাআলা হয়তো বান্দার জন্য কষ্ট চান, সহজ চান না। এখন মনে না হলেও এরকম দুঃখের মুহূর্তগুলো আমাদের জীবনে যখন আসে তখন অসহ্য লাগে। আশেপাশের সব কিছু নিজের অজান্তেই আমরা কেউ কেউ বলে উঠি, আমার সাথেই কেন এরকম হচ্ছে আল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে সেদিন আল্লাহ অল্প কষ্টটুকু দিয়ে তার ছোট একটি পরীক্ষা নিলেন। তার এই গল্পটিকে জায়গা করে দিলেন পবিত্র কোরআনে। হাজার হাজার মানুষের দুঃখের মুহূর্তে সান্ত্বনা খোঁজার মাধ্যম করে দিলেন। যতবার কেউ তার এই ধৈর্য আর তাকওয়ার গল্প শুনে মনে শান্তি পায়, মারিয়াম আলাইহিস সালামের আমল নামে কিছু সওয়াব যুক্ত হয়ে যায়। জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকে। আল্লাহ তাআলা তাকে জান্নাতি নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছেন। তার নামে নাজিল করেছেন একটি পূর্ণাঙ্গ সূরা। আমাদের জীবনে সুখের মুহূর্তগুলোর কোনো মূল্য নেই যদি দুঃখগুলো না থাকে। দুঃখ কষ্টের মুহূর্তগুলোকে হতাশ না হয়ে আমরা শয়তানকে সাহায্য করি, অথচ আল্লাহ পবিত্র কুরআনকে মানুষের জন্য পথ প্রদর্শনকারী বানিয়েছেন, অন্তরের শিফা বানিয়েছেন। আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারই অবদ্ধতা করে কিভাবে শান্তি কামনা করি? আমরা কি নিজেদের প্রশ্ন করি আমাদের আমলগুলো ঠিকঠাক করা হচ্ছে কিনা, আমাদের দৃষ্টির হেফাজত হচ্ছে কিনা, কানের হেফাজত হচ্ছে কিনা, অন্তরের গুনাহগুলো দূর করার জন্য আমরা কিছু করছি কিনা? আল গফুর আমাদের ক্ষমা করে দিন। আর সবুর আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন।